আমাদের ভিডিওতে একজন একটা কমেন্ট করেছেন। সেই কমেন্টটা ইন্টারেস্টিং। আমি একটু পড়ে শোনাচ্ছি। এই ধরনের কমেন্ট আসলে অনেক মানুষই করে। ওনার কমেন্টটা ছিল এরকম, "ভাইয়া এবং আপু আসসালামু আলাইকুম। ক্রোয়েশিয়া থেকে ইতালি নাকি পোল্যান্ড কোনটা বেটার হবে? ২ দেশেই আমার পরিচিত লোক আছে। পোল্যান্ড গেলে আমি মোটামুটি কত টাকা সেভ করতে পারবো?" এই কোয়েশ্চেনটার অ্যান্সার আসলে স্ট্রেইট ফরওয়ার্ড দেয়া যাবে না। ভাই একেকজনের একেক দেশে আসলে ভালো লাগে বা একেকজন একেক দেশে ভালো কিছু করতে পারে। অনেকের কাছে আপনি শুনতে পারবেন যে, "ভাই ইতালিতে আমি খারাপ অবস্থানে আছি।" এরকম অনেক ইতালি থেকে অনেকে কমেন্ট করে বা বিভিন্ন গ্রুপে জানতে চায়, "ভাইয়া পোল্যান্ডে কাজ আছে কিনা? পোল্যান্ড ইতালি থেকে পোল্যান্ডে চলে আসতে চায়। সে ইতালিতে খারাপ অবস্থায় আছে।" সিমিলারলি আপনার পোল্যান্ডেও হয়তোবা অনেক লোকজন এখানে ভালো অবস্থানে নাই। তারা বিভিন্ন দেশে চলে যেতে চায়। এখন আপনার ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে না আপনার ২ দেশে পরিচিত লোক আছে, আমার মনে হয় যেকোনো একটা দেশে গেলে আপনার যদি জব সিকিউর থাকে আপনি যেতে পারেন। সেই ক্ষেত্রে আসলে পোল্যান্ড বা ইতালি এই জায়গায় আমার পার্সোনাল মতামত অনুসারে খুব বেশি আসলে এখানে আপনার ডিফারেন্স হবে না। যেখানে যদি আপনি জব পান, ইতালিতে জব যদি ভালো জব পান, এখানে যদি জব পান আসলে ব্যাপারটা অনেকটা একই রকম হবে আপনার জন্য। সো ডিসিশনটা আপনাকেই নিতে হবে। আপনি কোথায়